আবারও সংঘর্ষে জড়িয়েছে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা। দুপুর 12টা থেকে বেলা 3টা পর্যন্ত থেমে থেমে চলে ধাওয়া পাল্টা ধাওয়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে পুলিশ। সংঘর্ষে পুলিশ সহ আহত হয়েছেন অন্তত 40 জন। সংঘর্ষ এড়াতে কলেজ দুটি 2 দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। রফিক মাহমুদের রিপোর্ট। সোমবার বিকেলে ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে একা পেয়ে মারধর করে সিটি কলেজের শিক্ষার্থীরা। এমন অভিযোগে মঙ্গলবার 12টার দিকে সিটি কলেজের গেটে হামলা চালায় ঢাকা কলেজের শিক্ষার্থীরা। সিটি কলেজের শিক্ষার্থীরা প্রতিরোধ গড়ে তুললে মাঝখানে অবস্থান নেয় পুলিশ। 12 জনে মিলে কিন্তু মারধর করার পর কিন্তু তারা কিন্তু ওভারব্রিজের ছাদ থেকে ফালায় দেয়। এখন কিন্তু ও কিন্তু হসপিটাল আছে। আমরা চাচ্ছি যারা এরকম দুষ্কৃতিকারী আছে, মুষ্টিমেয় কয়েকটা অছাত্র, এরা ছাত্রও না, এদেরকে কিশোর গ্যাং হিসেবে চিহ্নিত করে আইনের ব্যবস্থা নেব। ঢাকা কলেজের শিক্ষার্থীরা ফিরে গেলেও নিজেদের ক্যাম্পাসের সামনে অবস্থান নিয়ে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে সিটি কলেজের শিক্ষার্থীরা। ভাঙচুর চালায় বাসে, লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ। দুপুর 2টার দিকে সিটি কলেজের শিক্ষার্থীদের লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। নিয়ন্ত্রণের বাইরে চলে যায় পরিস্থিতি। পুলিশের কঠোর অবস্থানে পরিস্থিতি স্বাভাবিক হলেও নিজ নিজ কলেজের সামনে অবস্থান নেয় শিক্ষার্থীরা। পুলিশের দাবি, এ সময় তাদের 20 থেকে 30 জন সদস্য আহত হয়েছেন। ঢাকা কলেজে ওখানে যখন ঢুকে দেয় স্টুডেন্টদের, এরপরে আমরা শুনে যে আবার সিটি কলেজ থেকে বের হয়েছি। তো এদের মধ্যে আবার কিছু শৃঙ্খল ছেলেপেলে আছে, তারা আবার যে পুলিশকে দেখে পুলিশের উপরে যে কোনো কারণে হোক ক্ষিপ্ত, তাদের বক্তব্য যে আমরা পুলিশ তাকে কিছু করতে পারি নাই। তো যাই হোক, এরপরে পুলিশের উপরে ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে। এরপরে তারপরেও আমরা ধৈর্য ধরে তাদেরকে কিন্তু সরাই দিলাম যে আপনারা রাস্তা থেকে আপনারা ক্যাম্পাসের ভিতরে চলে যান। ওরা তো চলে গেছে, না হলে আপনার অযথা যান চলাচল বন্ধ হবে, এটা আবার ওরা আবার আসতে পারে, এটা উস্কানি এটা হইতে পারে। তো পরে কিছু ছেলেপেলে শোনে, কিছু ছেলেপেলে শোনে না, এর মধ্যে আমাদের উপরে ব্যাপক আকারে ইট পাটকেল নিক্ষেপ করছে। সংঘর্ষ এড়াতে কলেজ দুটিতে 2 দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে বুধবার বৈঠকে বসবে ঢাকা সিটি ও ধানমন্ডি আইডিয়াল কলেজ প্রশাসন। রফিক মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।